হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে বিকাল হয়ে গেছে, এখন বিকাল। তো বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আয়াতের অবস্থাটা দেখাচ্ছি, দাঁড়াও। এই গরমে কি করেছে, কি পড়েছ? ও মা, তুমি তো ডেঞ্জার হয়ে গেছো কেন? ওই দেখো মুখ ঘোরাচ্ছে। দেখি একটা স্টেপ দেখি তো। ও বাবা, বাদাল বার্সা করে দাও। এই আর এটা যে কি দারুণ পড়া হয়েছে, এগুলো নানির কাজ। দেখি এদিকে সামনে ঘোরো, সামনে ঘোরো আয়াত। ওয়াও, হেভি লাগছে। আবার হাড় পড়েছে। ও এই গাছে পানি দেওয়া হবে একটু। ছাদে ছাদে তো ডেলি আসা হয় না, মাঝে মাঝে এক একবার আসা হয়, তখন দেওয়া হয়। চলো কলটা অন করো। এই বুড়ি, পাকা বুড়ি, সরে যাও। গাছে পানি দেবে নানি, দেখবে এসো। নানি গাছে পানি দেবে। এই তো, দাঁড়াও। তুমি দিতে পারো গাছে পানি? আর অন্য গাছে দাও। এদিকে সরেছো, এদিকে সরেছো, এদিকে সরে। আস্তে আস্তে আস্তে। ছাড়ো একটু, ছাড়ো একটু। ব্যাস, গাছে পানি দেওয়া শিখছো? এদিকে দাও, এদিকে দাও, এদিকে এসো, এদিকে। এইটাই এইটাই। হ্যাঁ, কাঁদছে। বাইরে পড়ছে। তো আয়াতের আব্বুর একটু খিদিরপুরে কাজ ছিল, মানে অফিসে যাওয়ার ছিল। ওই কারণে বললো যে আমি একটু যাব, আবার মানে চলে আসব। আমার আব্বুর বাইক নিয়ে যাচ্ছে, মানে আসতে একটু লেট হবে, 9টা সাড়ে 9টা বেজে যাবে। চাবি না তো, যে কোনো একটা আছে, দেখো। হ্যাঁ, ওটাই মনে হচ্ছে। ফেলে দাও নি, তাহলে বেকার হয়ে যাবে। বাইরে ফেললেই মুশকিল। আমি চাবি লাগিয়ে দেবো নাকি? সাবধানে যাও। একটু বারান্দায় এসছি, অন্ধকার হয়ে গেছে। আরো আগে ড্রেসগুলো তুলে নেওয়া দরকার ছিল। ছাদে গিয়ে একটু দেরি হয়ে গেল। ফটাফট তুলে, কিন্তু ভিজে আছে আমার মনে হচ্ছে। ভিজে না? আয়াত তুমি তুলছো? বাবা, আর কাউকে কাজ করতে লাগবে না, আয়াত তো আছে। তোলো তুমি, এই কাপড়গুলো তোলো। এই দিকে আছে, এইগুলো তোলো। এই আব্বুর গুলো তোলো, এইগুলো ওইদিকে যাও। তুলে নাও, সব তুলে নাও। এই ওরম না, আমি ক্লিপগুলো খুলে দিচ্ছি, দাঁড়াও না। আমি ক্লিপগুলো খুলে দিচ্ছি, তুমি তুলে নাও। নাও, তুমি তুলে নাও। এ নাও, ক্লিপ ধরো। নানিকে দিয়ে এসো, যাও, সব নানিকে দিয়ে এসো। নানি ধরো, তুলে নাও, টেনে তুলে নাও। হ্যাঁ, আর ওইগুলো তোলো, এইগুলো তোলো। হ্যাঁ, এটা তোলো, এটা তোলো। এই তো, নানিকে দিয়ে এসো। বলো নানি ধরো। তুমি পারবে না, তোমার হাত যাবে না, তোমার ছোট্ট হাত, বুঝেছো? এই বাইরের কাপড়গুলো তুমি তুলতে পারবে না। করছে বলো তো, সব কাপড়গুলো বারান্দায় কি করছে দেখো না। নানিকে দিয়ে দাও, নানিকে দিয়ে দাও। তো আমরা ভাবছিলাম বিকালে কাপড় তুলো। মা তুলে নেয় বিকালে, আসলে একটু ছাদে গিয়েছিলাম তো ওই কারণে একটু আসতে লেট হলো। আর একটা ভিডিও বানাচ্ছিলাম ছাদে, একটা আয়াতের ভিডিও, ওই কারণে আরো বেশি লেট হয়ে গেছে। তারপর নিচে এসে ভাবলাম চলো কাপড়গুলো তুলে নেওয়া যাক। একটু সন্ধ্যা হয়েছে, আর কোনো ব্যাপার না। এটা তো আমাদের ব্যালকনি ভিতরে, তো তাই যদি সারা রাতও থাকে কোনো প্রবলেম নেই। তো ওই জন্য ভাবলাম আগে ছাদের কাজটা মিটিয়ে আসাও, তারপরে ব্যালকনিতে যাওয়া হবে। আয়াতের অবস্থা দেখো। এ মা, কি করছো তুমি? এটা তোলো দেখি,
এ তো লোক এসো, এদিকে এসো। কি হচ্ছে এটা কি বলো তো? কিচেনে এলাম একটু চা করার জন্য। চলো চাটা করে নেওয়া যাক আগে। আর তার আব্বুর আসার টাইম হয়ে গেছে। তো কাজ তো মিটে গিয়েছিল, আমাকে কল করেছিল। আর এই যে এসে গেছে এখন। এখন 9টা পার হয়ে গেছে, 9টা 15 হয়ে গেছে। চলো গেটটা খুলে দিই তাড়াতাড়ি। চোখের মালা হয়ে গেছে। এ মা, ওটা গলা কি? ওটা তো চোখ, দুটো চোখ। কালো দুটো পরে না এরকম। এ মা, আরো হ্যাঁ, তোমার বাবু কাঁদছে ভাত খাবে বলে। কুটুম আসলে এই গ্লাসটায় পানি দেবে, ঠিক আছে? এই গ্লাসটায়। তুমি এখন লিচু খাচ্ছ বসে বসে? ও মা, ভাত কখন খাবে? দেখি মুখটা দেখি। ভাত খাবে না? এ মা, এখন বসে বসে এত লিচু নিয়ে বসেছে বলো। আর এখানে একটা ফেলে দিয়েছো কেন? এটা ফেলে দিয়েছো কেন? এটা আমার খারাপ ছিল নাকি? না ভালো ফেলে দিয়েছো তুমি, ফেলতে নেই। এটা তো ভালো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তুমি এটা কি করেছো? ললিপপ বানিয়েছো? দেখি একবার দেখাও আমাকে। লিচুকে ললিপপ বানিয়েছো? দেখি, ছাড়ো ছাড়ো ছাড়ো। এইটা নাকি ললিপপ? খাও। এ মা, তোমার তো ভালোই বুদ্ধি। খাও, ললিপপ খেয়ে নাও। আয়াত বসে বসে ওখানে খাচ্ছিল। খাওয়ার পরে তারপরে আমার শরীরের কোনো এনার্জি ছিল না সেরকম যে আমি আবার ক্যামেরা অন করে ভিডিও করব। আর তারপরে আমার শরীরটাও একটু মানে টায়ার্ড মতো কেমন হয়েছিল। তো ওই কারণে আয়াত ঘুমিয়েছিল, আয়াতের পাশে আমি একটু শুয়ে ঘুমিয়েছিলাম। প্রায় অনেকক্ষণই ঘুমিয়েছি। আর 1:45টার সময় উঠেছি। উঠে এখন আয়াতকে খাওয়ালাম, আয়াতকে তুলে খাওয়ালাম। খাইয়ে নিয়ে এখন ভাবলাম আমি একটু কিছু খেয়ে আসি। আমি এখনো কিছু খাইনি, এখনো মানে ঘুমানোর পরে একটু যেন ফ্রেশ লাগছে। শরীরটা কেমন লাগছিল। 2-3 দিন থেকে ঠিকভাবে ঘুম হয়নি, মানে অনেক বেশি রাত্রে ঘুমানো হচ্ছে তো ওই কারণেই আর কি। তো একটু ঘুমানোর পরে একটু ফ্রেশ লাগছে। যাক, চলো একটু চাটা খেয়ে নি। আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ ব্লগটা অনেক বেশি বড় হচ্ছে আর কন্টিনিউ করবো না। কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলো বাই।